कमलम् श्री गुरु वैष्णवांश्च श्रीरूप साग्रजातः सहगणा रघुनाथं सजीवम् साद्वैतं सवधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानं सहगण ललिता विशाखां नीतां च नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती भाषजय ततो जय मुदिरये नमो अज्ञानमतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः नमो ध्यानमूलं गुरुमूर्ति भुजमूलं गुरुपद मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा नमो कृष्ण करुणार सिन्धु दीनबन्धु राधाकान्त नमस्तुते नमो तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी मृषभानुसुते देवी प्रणनामि हरिप्रिये नमो पंचतत्त्वयन्तकं कृष्ण भक्तस्वरूपतकं भक्तयावतार भक्तं नमामि भक्तिशक्तिकं नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमो 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 वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 गुरवे गुरुवचन्द्राय राधिकास्तदलये कृष्णाय कृष्णभक्तये तद्भक्तये नमो नमो श्रीरूपसि सनातन श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ इच्छाए ब्रजमस्ति करी चरणारविंद जहाँ हईते विघ्ननाशाय अभीष्टपूरम् वैष्णव गोसाई वैष्णव गोसाई कलिजीव उद्धारिते आर के होनाई वैष्णव गोसाई आमार करुणार सिंधु इहकाल परकाले दोहकालेर बंधु भज श्री कृष्ण जगन्नाथ प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Kohi Nastaiva, Nastaiva Hatiranyaka, Grantiro Mongolacharan, Horismapalam, Kripa More Sadhu Bhakta Bindayaman, Paroya Puranam Charan. হরে কৃষ্ণ, সুধী ভক্তগণ, সুধী কৃষ্ণ কথামৃত পিপাসু ভক্তগণ, সুধীজন, আমরা শ্রীমদ্ ভাগবতে গত 2 দিবস পূর্বে আমরা নবম স্কন্ধ নিয়ে আলোচনা করার পরে আমরা দশম স্কন্ধে আসার কথা ছিল। তো সেই অনুযায়ী আমরা দশম স্কন্ধে শ্রীমদ্ ভাগবত ভগবানের যেটা অর্থাৎ শ্রী মুখপদ্মে কি রয়েছে দশম স্কন্ধের স্থিতি। তো সুখদেব গোস্বামীজিকে পরীক্ষিত মহারাজ বলছেন, হে সুখদেব গোস্বামীজি, আপনি কখন আমাকে অনাদে রাধে গোবিন্দের পরম অমৃত কথা, ভাগবতীয় কথা কখন শ্রবণ করাবেন? আমি ভগবান অনাদে রাধে গোবিন্দের কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমি খুবই প্রবল আগ্রহী। আমাকে অন্তত একটিবার অনাদে রাধে গোবিন্দের কৃষ্ণ কথা, একটু হরিকথা শ্রবণ করা। তাই সুখদেব গোস্বামীজিও খুবই প্রসন্নিত হলেন তার কথা অনুযায়ী, যে বেশ আজ পরীক্ষিত মহারাজ তার সে অনাদে রাধে গোবিন্দের কৃষ্ণ কথা, ভগবানের শ্রীকৃষ্ণ কথা অমৃত আস্বাদন করতে চান, যিনি সর্বে অবতারের অবতারী, সর্বকারণের জন্য সৃষ্টি হয়েছে এবং পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, পূর্ণ সকল গুণ নিয়ে, সর্বগুণ নিয়ে তিনি আবির্ভূত হয়েছে। এখন এখানে তিনি আসলে গোবিন্দের অবতারের পৃথিবীতে তিনি যতবার অবতীর্ণ হয়েছে, সে অবতারগুলোর 3টি উদ্দেশ্য ছিল। প্রথমত ছিল দুষ্টের দমন, সাধুদের পরিত্রাণ আর সৃষ্টির পালন, সৃষ্টিকে রক্ষা করার জন্য। এই 3টি উদ্দেশ্যে প্রতিটি অবতারের মুখ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী অনাদে রাধে গোবিন্দের প্রত্যেকটি অবতারের মূল উদ্দেশ্য ছিল তিনি জগতে আসবেন, যখন অসুরদিকে বিনাশ করে উনি ওনার ভক্তদেরকে রক্ষা করতেন। কারণ অনাদে রাধে গোবিন্দের কৃষ্ণ ভক্তের অভিভাবক হচ্ছে অনাদে রাধে গোবিন্দ। তিনি অভিভাবক হয়ে তিনি তার ভক্তদেরকে, তার সন্তানদেরকে রক্ষা করেন এবং পৃথিবীর যে ভারসাম্য, স্বাভাবিক যে ভারসাম্য রয়েছে, সেই স্বাভাবিক ভারসাম্যের মধ্যে পুনরায় ফিরিয়ে আনার জন্য বারবার প্রচেষ্টা করেন। তো অনাদে রাধে গোবিন্দ নবম স্কন্ধের অনুযায়ী শ্রী গোবিন্দ আসলে যদু বংশে এসেছিলেন, যিনি দেবক মহারাজের 7টি কন্যা ছিল, ধৃতদেবা, শান্তিদেবা, সহদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা এবং দেবকী।
এই 7 কন্যাকে আপনার উগ্রসেন পুত্র কংস কি করেন, তার বাল্যকালের বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু বসুদেবের কাছে বিবাহ কার্য সম্পন্ন করান, এর কাছে অর্পণ করান। তার মধ্যে উগ্রসেনের 9টি পুত্র ছিল, তাদের মধ্যে প্রধান ছিল কংস, দেবকী। হ্যাঁ, সেখানে এই কংসই সকল জ্যেষ্ঠ ছিল। উগ্রসেনের সকল পুত্রদের মধ্যে বড় পুত্র ছিল কে? কংস। তো তার জন্য তিনি কি করলেন, এই কংস অনাথে এই বসুদেবকে তার শিশুকালের বন্ধু এবং একসাথে চলাফেরা করেছেন, তিনি সবসময় জানতেন বসুদেব অত্যন্ত নিষ্ঠাপূর্ণ একজন রাজন, যার ভিতর যথেষ্ট সরল সততা নিষ্ঠা রয়েছে। তার কারণে তিনি তার ভগিনীকে তার কাছে সম্প্রদান করার জন্য তিনি খুব নিশ্চিন্তভাবে, নির্দ্বিধায়, কোনো নির্ভরযোগ্যভাবে তিনি তার বোনটাকে এখানে অর্পণ করেছিলেন, যেখানে অর্পণ করলে তার বোনটা অন্তত সুখে শান্তিতে খুব ভালোভাবে দিন কালগুলো অতিবাহিত করতে পারবে। তার জন্য তার এই বোনকে তিনি তার কাছে ভগিনীর কাছে সম্প্রদান করবেন। আসলে কন্যাদের জীবনটা হচ্ছে নারিকেলের মতো। আসলে এটা গাছ থেকে যখন পড়ে, কোথাও দেখা গেছে গাছ থেকে নারিকেল যখন পড়ে, নারিকেলটা কোথাও দেখা গেছে ঘটের উপরে থাকে, আর কোথাও দেখা গেছে জলের মধ্যে এমন ভাসে। তো তদ্রূপ দেখা গেছে যখন ওই বৃক্ষ থেকে ফল যখন সম্প্রদান হয়, তদ্রূপ সৎপাত্রে একটা সবাই চায় ভালো জায়গায়, কিন্তু তার কর্মের বন্ধনে পাওয়া একজন সেরকম পতিব্রতা এবং নিষ্ঠাপূর্ণ একজন কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়াও কিন্তু একজন স্ত্রী নারীর ভাগ্যের মধ্যে কিন্তু প্রতিষ্ঠে থাকে না, সকল নারীর ভাগ্যে থাকে না। তবে যারা সে সকল সুকৃতিবাদ থাকে, তারাও এই কৃষ্ণ ভক্ত বা একজন সেরকম স্বামী পায়। আর যদি তা না হয়, তারপরও প্রচেষ্টা করে অন্তত তাকে ধর্ম দর্শনে, ধর্ম জগতে, সাধন ভজনে অন্তত তাকে আনার জন্য। যেমনটা দেখা যায় কি, আপনার যদি রাজা রাবণ যদি আপনার যদিও অসুর কুলে শ্রেষ্ঠ, কিন্তু তার স্ত্রী আপনার মন্দাদরী ছিলেন কিন্তু অত্যন্ত ধার্মিক পরায়ণ, তিনি যথেষ্ট পরিমাণ ধর্ম সাধনা করতেন, ধর্ম ভজন করতেন। তো তদ্রূপ এভাবে আমাদের এই যে অনাথের আগে গোবিন্দের হরিকথা শোনার জন্য, আসলে গোবিন্দের কথাগুলো হচ্ছে, সুখদেব গোস্বামীজি বলছেন যে ভাগবতামৃত কথা হচ্ছে প্রেম রসের মতো অতি মধুর। শ্রীকৃষ্ণ প্রেম রস স্বরূপ, জীবের মধ্যে প্রেম স্বাভাবিকভাবে বর্তমান রয়েছে। যে কোনো জীব প্রেম করা বিনা অবস্থান করতে পারে না, কারণ এটা শুদ্ধ সত্য। কিন্তু তাহলে কোন প্রেম করা উচিত? কোন প্রেম করলে জীবের আনন্দ রতি লাভ হয়? কোন প্রেম করলে জীবের মহা আনন্দ, প্রেমানন্দ, অতি আনন্দের উদয় হয়? তার দেহ ইন্দ্রিয়গুলো তখন জিতেন্দ্রিয় হয়ে যায়, পুলকিত হয়ে যায়। কিন্তু আমরা জড় জগতে যে আনন্দের, যে প্রেমের কথা ভাবি, আর ধর্ম দর্শনে কৃষ্ণ ভজন, সাধন ভজনে যে প্রেমের কথা, দুইটার সাথে অনেক পার্থক্য রয়েছে, এটা ভাগবত বলছেন। কিন্তু জীব জগতের সঙ্গে প্রেম করে দুঃখী হয়। জীব জগতের সাথে আমরা জড় জগতের যে প্রেম ভাবি, সেটাতে আমরা দুঃখী হই। কিন্তু জীব যদি পরমাত্মার সাধন সঙ্গে প্রেম করে, তার সর্বপ্রকার দুঃখের চির সমাপ্তি হতে পারে। ওগয়া কৃষ্ণ কলিযুগের লোক প্রেম, শব্দের ভুল অর্থ গ্রহণ করে, প্রেম রূপ শব্দকে তারাই অপব্যাখ্যা করেন। তারা মোহকে প্রেম বলে আখ্যায়িত করেন। আপাতত দৃষ্টিতে মোহ প্রেম এক রূপ মনে হলেও বস্তুতে এই দুয়ের মধ্যে অনেক দীর্ঘতম পার্থক্য রয়েছে। যে একটা হচ্ছে এক প্রেম হচ্ছে মোহর সৃষ্টি করে, আরেক প্রেম সৃষ্টি করে আনন্দের প্রেম সৃষ্টি করে, আনন্দকে উদয় করে। প্রেম আনন্দের উদয় হবে, আমার নিরানন্দ দূরে যাবে। সে প্রেমটা হচ্ছে কোন প্রেম? নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থকতা নেই, স্বার্থের কোনো লেশ নেই, সে প্রেমের কথা বলেছেন। তারপর আরো বলেছেন, ওগো শরীরের প্রতি শরীরের আকর্ষণকে বলে মোহ,
তাহাই প্রেম কখনো হইতে পারে না। শরীর যতদিন ঠিক থাকে ততদিনও সেই মোহ থাকে। শরীর দুর্বল রোগগ্রস্ত হলে শরীরের প্রতি শরীর আর মোহ থাকে না। মোহ হলো শরীরের ধর্ম, মোহ নাশ হয় যেমন শরীরের নাশ হয়ে থাকে, কিন্তু প্রেমের রূপে আনন্দের কখনো নাশ হয় না। ওগো এমন কি শরীরের নাশেও প্রেম নাশ হয় না। শ্রীকৃষ্ণ হইলেন স্বয়ং প্রেম রস স্বরূপ। শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ মধুর লীলা কথা যিনি একাগ্র হয়ে শ্রবণ করে, তার মনে মনে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আকর্ষিত হয়। তাহলে বলছি কি, এই প্রেম হচ্ছে ওই প্রেমের কথা বলছে। দেখেন, স্বর্ণ আমরা কিছুদিন বলি যে স্বর্ণ আর স্বর্ণের মতো দেখতে অনেক কিছু আছে। স্বর্ণের রংটাও সোনালী কালার, আর বাজারে দেখতে পাওয়া স্বর্ণও কিন্তু এমনিও সোনালী কালার। কিন্তু এই দুইয়ের মধ্যে দিনের রাতে অনেক পার্থক্য রয়েছে। যে স্বর্ণটার মধ্যে প্রকৃত যে স্বর্ণ, সে স্বর্ণের রূপ কখনো পরিবর্তন হয় না। সে যে কোনো পরিস্থিতিতে তার রূপের ধারণটা, রূপের গুণাগুণটা সে সবসময় ধারণ করে রাখে। সে রূপের রং বদল কখনো করে না। আর এমনিতে আপনি বাজারে যে নকল স্বর্ণ পাবেন, সেগুলো দেখতে কিন্তু স্বর্ণের মতো হলেও সেগুলো কিন্তু প্রকৃত স্বর্ণ নয়। সেগুলো আপনি যদি ব্যবহার করতে যান, নিরীক্ষা করতে যান, প্রথম ধাপে দেখা গেছে রং জ্বলে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তদ্রূপ আমাদের এই জগতের যে প্রেমের কথা বলছে, এটা কিছুক্ষণের জন্য সামান্য মানে মনের যে ভাবনা, মনের যে বিষয় আনন্দ, মোহের আনন্দ, সেটার কথা বলছে। আর প্রেম আনন্দটা একমাত্র সাধু সঙ্গে ভাগবত সবাই কৃষ্ণ কথার মধ্যে এই প্রেম আনন্দটা বিরাজ করে থাকেন। তখন এবার দশম স্কন্ধের আপনার অনাথের আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তখন এই দশম স্কন্ধের আরম্ভে রাজা পরীক্ষিত শ্রী শুকদেব জিকে বলছেন, ওগো চন্দ্র সূর্যের বংশের কথা আপনি আমাকে শুনিয়েছেন, কৃষ্ণ কথায় অতি সংক্ষেপে বলুন। যদু বংশে বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে সেই সব বিশেষ লীলা কার্য করেছিলেন, তা শ্রবণের খুবই ইচ্ছা হচ্ছে। ও কৃপা করে সেই কথা বিস্তৃত বলুন। শ্রী শুকদেবজি রাজা পরীক্ষিতকে শ্রীকৃষ্ণ কথা শ্রবণের বিশেষ আগ্রহ দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি আনন্দিত হলেন যে আজ আমার অনাথের আদি গোবিন্দের কথা শোনার জন্য তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাবনা জাগরিত হয়েছে। আসলে কৃষ্ণ প্রেম হৃদয়ে উদয়িত না হলে কৃষ্ণ কথা বড়ই মধুর মনে হয় না। তখন বলছেন যে এই পৃথিবীতে ব্রহ্মাদি সহ দেবতারা প্রার্থনা করছেন যে অনাথের আদি গোবিন্দ তুমি এই ভবার্ণবে আবির্ভূত হও। তুমি যদি এই ভবার্ণবে আবির্ভূত যদি নাই হইতে পারো, তবে তোমার এই বিশ্ব জগৎ সংসারকে রক্ষা করার মতো আর কি হই নাই। চিন্তা কহবি না কি কুরজাত হাম নিবেদিত তৎমি ভীম কদাপি পীতে ভগবানপি পুষ্টিতস্ত করস্বতি লৌকিকং চ গতিম। তাইলে তখন বলছে যে আপনি জীবনে কোনো দুঃখের বিষয় উপস্থিত হলে সে ব্যক্তি ভগবানের সম্মুখে চিন্তিত হয়ে বিষণ্ণভাবে চিন্তা করেন, এখন কি হবে তার ঠিক নয়। আপনার পিতা পরম পিতা গোবিন্দ ভগবান থাকতে আপনার চিন্তা কিসের? ভগবানের চিন্তা করুন, আমি ভগবান এবং ভগবানও আমার, এই ভাবনা রাখুন। জীব ঈশ্বরের, জীব জগতের নয়, অন্য কোনো জীবের জন্ম নয়। ওগো জন্ম থেকে কোন জীব স্বামীও নন, স্ত্রীও নন, স্বামী স্ত্রীর সম্বন্ধ মাত্র ব্যবহারিক দৃষ্টি সত্য। আমি ভগবানের ভগবান আমার, এই ভগবান রেখে ভগবানকে স্মরণ করুন, ভগবানের নামে জপ করুন। ব্রহ্মাজি দেবতার আশ্বাস দিলেন ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হতে চলেছে। তখন ব্রহ্মাজি সহ দেবতারগণ
ভগবান যে পৃথিবীতে ভবার্ণবে আসবে, কিভাবে অবতীর্ণ হবে, সকল কিছু বিস্তারিয়া এবার বলবেন। তো মথুরাতে একদিন একদা সুরবংশের বসুদেবের সহিত রাজা উগ্রসেনের কন্যা দেবকী আর বসুদেবের সাথে বিবাহ কার্য হলো। বাহ, সুন্দর। মহারাজ কংস তার স্বহস্তে তার ভগিনীকে সম্প্রদান করলেন। করার পরে সুন্দরভাবে খুব আনন্দ উৎসব মুখর আয়োজন করে ধনকে কি করলেন, রথের গাড়িতে করে নিয়ে আসলেন। কোথায় নেবেন? যে নিজের গৃহ আলয়ে, শ্বশুরালয়ে নিজে রথ চালিয়ে, অর্থাৎ কি কংস মহারাজ হয়ে যাকে নেওয়ার জন্য, যাকে প্রতিদিন রথে করে একজন সারথি নিয়ে যায়, সে আজ ধনকে আর বসুদেবকে কত আনন্দের সহিত কি করেছেন, রথের সারথি হয়ে তিনি ধনকে আর তার ভগ্নী পতি অর্থাৎ বসুদেবকে সুন্দরভাবে আনন্দের সাথে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ে। তখন এমত অবস্থায় হঠাৎ করে আকাশবাণী হলো, দৈববাণী হলো। দেখুন, যে আনন্দের সহিত বোনকে নিয়ে যাচ্ছে কোথায়? শ্বশুরালয়ে। কে জানে যে এই শ্বশুরালয়ে নেওয়ার পথে এই আনন্দটা কেন জানি বিষাদে পরিপূর্ণ হবে, সেটা তো আনন্দের আগে যাওয়া জানা যায় না। যখন তিনি এই মথুরার দিকে প্রবেশ করতে যাচ্ছেন, মথুরার প্রায় প্রাসাদের দ্বার প্রান্তে এমতা সময় আকাশবাণী হলো, দৈববাণী হলো। হঠাৎ থেকে অদৃশ্যভাবে কেউ একজন বলছেন, তুমি আজ যাকে সারথি করে নিয়ে যাচ্ছ হে কংস, এই তোমার ভগ্নী এবং ভগ্নীপতির গর্ভে আসা সন্তান, অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তখন চিন্তা করলো, এত আনন্দ করে বোনকে আনলাম, সবকিছু করলাম, আজ তার অষ্টম গর্ভের সন্তানে বুঝি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। জীবনটা বিচিত্র, কার মৃত্যুটা কার হাতে হয়, কার কখন কি হয়ে লেখা হয়ে থাকে সেটা কেউ বলতে পারে না। যে কংসের যে এইরকম দৃষ্টি হবে সেটা কংস কখনো চিন্তা করে নাই। কিন্তু আসলে তো গোবিন্দ তো জানেন যে গোবিন্দ পূর্ণ আত্মাকে বা তার ভক্তকে যখন কষ্ট দেন, তিনি তখন তার সহ্য করতে পারেন না। একবার, দুইবার, বারবার যখন সহ্যের সীমা বের হয়ে যায়, তখনই সাথে সাথে গোবিন্দে তিনি তার ভক্ত রক্ষার জন্য, বারবার যুগে যুগে ভক্ত রক্ষা করার জন্য, কারণ না হলে তো ভক্তগণ ওনার শরণাগত হবে না, আশ্রয় যাবে না, ভক্ত রক্ষার জন্য তিনি আবির্ভূত হন। এখন রাজা কংসকে বলছেন একটা শ্লোকের মধ্যে, আসন্তমাষ্টমা গর্ভান্ত্যায়া বসুদহম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 34তম শ্লোকে বর্ণিত আছেন, রাজা কংস স্পষ্ট সেই আকাশবাণী শুনতে পেলেন। এই কথা শোনা মাত্রই কুলঙ্গার ফল স্বভাবের কংস নিজ ভগ্নীকে বধ করার জন্য সাথে সাথে তরবারি নিয়ে বের হলেন, যে এই মুহূর্তে আমি আমার কি করব, ভগিনীকে হত্যা করব। ভগিনী এবং ভগিনীপতিকে হত্যা করলে কি হবে, তার এখানে বিনাশ শেষ হয়ে যাবে। তো তখন বসুদেব চিন্তা করলেন, বসুদেব বলছেন, মহাভাগ বসুদেব কংসকে বুঝিয়ালেন, এই নিন্দিত কর্ম করা তোমার পক্ষে উচিত নয়। তিনি শান্তভাবে বুঝিয়ে বলছেন, আপনি কি করছেন? ওই আপনি বীর পুরুষ, আপনি কেন বিবাহ পর্বে আপনার কনিষ্ঠ ভগ্নীকে বধ করতে চাচ্ছেন? এটাই অনুচিত হবে। কোন ব্যক্তি যদি স্ত্রীকে বধ করে, স্ত্রী বধ মহাপাপ। কোন গৃহে পুরুষ স্ত্রী লোকের উপরে হাত উঠালে সেই গৃহে দারিদ্রতায় আসবে। তাহলে বলছে কি, কোন গৃহে যদি কোন পুরুষ স্ত্রী দেবীর হাতে যদি গায়ে যদি হাত উঠায়, ভাগবত বলছেন এটা কিন্তু অন্যায়। তাকে বুঝাবেন, বলবেন, কিন্তু কখনো গায়ে হাত উঠাবেন না। কোন গৃহে পুরুষ স্ত্রী লোকের উপর হাত উঠালে সেই গৃহে দারিদ্রতা আসবে। স্ত্রী লোক গৃহের লক্ষ্মী।
স্ত্রী লোক অপরাধ করলে তার উপরে হাত উঠানো, তাকে মারধর করা মোটেই উচিত নয়। কোন মারাত্মক অপরাধ করলে গৃহের স্বামী মৌন ব্রত পালন কিংবা তার সাথে কথা বলা বন্ধ করতে পারেন, কিংবা সে যে অন্যায় কাজ করছেন তার সাথে মৌখিকভাবে বা আপনি কথা না বলে আপনার বুঝানোর মাধ্যমে যদি তাকে বুঝাইতে পারেন, তবে কখনো স্ত্রী লোকের গায়ে হাত উঠানো কখনোই একেবারে অনুচিত। ভাগবতীয় শাস্ত্র বলছেন, এটা আমার কথা না, শ্রীমদ্ ভাগবতের কথা। বসুদেবকে কংস বললেন, যার জন্ম হয়েছে একদিন নাই একদিন তার মৃত্যু তো হবে, মৃত্যুর জন্যই তো জন্ম হয়, মৃত্যুর পর পুনঃ জন্ম গ্রহণ করার জন্য মৃত্যু হয়। মৃত্যুকে নিবারণ করা যায় না, কিন্তু মৃত্যুই মঙ্গলময়, মৃত্যুই অমঙ্গল হয় বাসনা এবং বৈরতা থেকে, তাই ভগ্নিবধ হতে বিরত হন। তাই বলছে কি, স্ত্রী লোক আজকে তার যেহেতু জন্ম হয়েছে তার মৃত্যু একদিন সুনিশ্চিত, আপনি তাকে বধ করবেন না। রাজন, আপনি একে বধ করা অনুচিত, আপনার ভগিনী স্ত্রী দেবীকে হত্যা করা আপনার মহান মহান অপরাধ বলে বিবেচিত হবে। তখন এ কথা বোঝানোর পরে যখন বারবার তাকে স্ত্রী দেবীর মাহাত্ম্য যখন বুঝিয়েছেন, তখন এক পর্যায়ে কংসের হৃদয়ের মধ্যে জ্ঞানের উদ্দীপন হলো। যতই হোক বসুদেব তো তার বাল্যকালের বন্ধু, এবং বসুদেবকে যাহা যাহা বলতেন, বসুদেবকে যেভাবে বলতেন সেভাবে বসুদেব তার কথাগুলো পালন করতেন। মানে কংস যেভাবে বসুদেবকে বলতেন সকল কথায় বসুদেব পালন করতেন। সে দৃষ্টিকোণ থেকে বসুদেবের একটি কথা রাখার জন্য তিনি আর নিজের বোনকে আর হত্যা করলেন না। তখন ওই আকাশবাণী অনুযায়ী বলছে যে আপনার ওই আকাশবাণী যা বললো সেরকম কোনো ভয় দেবকী হতে আপনার নেই। আপনার ভয় হলো দেবকীর অষ্টম গর্ভের পুত্র, তার মানে অষ্টম গর্ভের পুত্র পর্যন্ত আপনার ভয় আছে, কিন্তু অন্য কোনো আর ভয় নাই। দেবকীর পুত্রদেরকে আমি আপনার হস্তে সমর্পণ করে দেব। কংস বসুদেবের বাক্যের সত্যতায় অবস্থান ছিলেন। তখন কংস মহারাজ বলছেন যে বসুদেব যখন বলছে সত্য করে বলছে, বসুদেবের কথা আমি খুবই কি হচ্ছে সন্তুষ্ট হয়েছি। বসুদেব যখন বলছেন যে আমি তো আপনার ভয়ের কারণ হচ্ছে কি অষ্টম গর্ভে আসা সন্তানটা, তার বাকি তো আর কোনো সম্ভব না, তাহলে অষ্টম গর্ভের সন্তানটা যখন ওনাকে প্রদান করবেন আপনি তাকে বধ করবেন, যা করার সব করবেন। কংস কর্তৃক দেবকীর 6 পুত্রকে এবার বধের চেষ্টা। ওগো বসুদেব স্ত্রী দেবকীর সঙ্গে নিয়ে নিজ গৃহে প্রস্থান করলেন। তারপর যথা সময় দেবকী প্রতি বর্ষ একটি করে 8 বর্ষে 8টি পুত্র সন্তান প্রসব করলেন। প্রথম সন্তানের জন্মের পর বসুদেব সত্য রক্ষার জন্য পুত্রটিকে অতি দুঃখের সঙ্গে কংসের হাতে অর্পণ করেন। এখানে তো অষ্টম গর্ভের সন্তানটা আসলে কিন্তু প্রদান করবে, কিন্তু এখান দিয়ে নারদ মুনি আসি একটা প্যাঁচ লাগাই দিয়েছে যে বাকি তো 6টা যদি বধ না হয়, 7টা যদি না হয়, তাহলে তো অষ্টমটা আসবে না। তার মানে কি 7টাকে ঘুরাই নিতে হবে। নারদ মুনি আসি কংস মহারাজের দৃষ্টিকোণ, কংস মহারাজ তো এদিকে নিশ্চিন্ত হয়ে আছেন যে ওই অষ্টম সন্তান আসলে তাকে বধ করা যাবে, আর বাকিগুলো কি হবে জীবিত থাকবে। এখন বসুদেবের যখন প্রথম সন্তান নষ্ট হবে, দ্বিতীয় সন্তান নষ্ট হবে, তার পর্যায়ক্রমে না তিনি অষ্টম সন্তানের কাছে যায় পৌঁছাবে। তো এখন বাকি 6টা যদি নিধন না হয় তাহলে তো অষ্টমটা আসবে না। তো এখানেও একটা কথা আছে কি, কালনেমি নামে এক অসুর ছিলেন। এই 6টি পুত্র কিন্তু পূর্বজন্মের একটা মুনির অভিশাপ প্রাপ্ত করেছিলেন, যে তারা ভূমিতে অপরাধের একজন মুনি ঋষির ধ্যানস্থ ভঙ্গ করার জন্য তাদেরকে অভিশাপ দিয়েছেন যে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করবে। তো তখন তিনি আবার এই কথা, তখন তারা বলছে যে আমরা মানব রূপে জন্মগ্রহণ করতে মরতে যেতে চাই না। তো বলছে যে না, তোমাদেরকে অবশ্যই বধ হবে, তবে কালনেমি নামে একজন অসুরের পরজন্মে কংস রূপে অবতীর্ণ হবে, সে অসুরের হাতে তোমাদেরকে বধ হবে, তবে তোমাদেরকে মর্তভূমি বেশিক্ষণের জন্য থাকতে হবে না। তোমরা যে অভিশাপ করেছো এই লঘু, মানে সে অভিশাপটা লঘু হোক আর গরিষ্ঠ হোক, তারপরে তোমাকে জন্মে ভ্রমণ করে আসতে হবে। অভিশাপের দায়ে এই 6টি পুত্র দেবকীর গর্ভে জন্ম নেয়। জন্ম নেওয়ার কারণে তাদেরকে বারবার মর্তভূমি আসি নিধন হয়েছে। নিধন হওয়ার পর পুনরায় তাদেরকে আবার সে তাদের যে স্থানে যে লোকে অবস্থান করেছিল সেই লোকে আবার তিনি
ফিরে গিয়েছিলেন। তো তারই জন্য এখন এই 6টা তো বধ করতে হবে। এই 6টা যদি বধ না করে তাদের মর্তভূমি আসলে তাদের তো আবার উদ্ধারের কাজ হতে হবে। তো এই নারদ কি করলেন, দেবর্ষী নারদ এসে ওই কংস মহারাজকে পরামর্শ দিলেন যে শুনেন, আপনি তো যেটা ভাবতেছেন যে অষ্টম গর্ভের সন্তান আপনার আসবে, এখন সিস্টেমটা যদি একটু উল্টা হয়ে যায়, যদি প্রথমটা যদি অষ্টম হয়, তো যদি দেবতাদের গণনা যদি এরকমই হয় যে 8 7 6 5 4 3 2 একই আসে, তাহলে তো আপনি তো এবার প্রথমটাই আপনার জন্য বধের কারণ হতে পারে। তাহলে 8 যদি প্রথমটা যদি আসে বা সপ্তমটা যদি 8 হয়ে যায়, কোনটা তারা কোন ভাবে তৈরি করে রাখছে, দেবতাদের তো কোনো কিছু বোঝা সম্ভব না, বিশ্বাস করা যায় না। হ্যাঁ, বিশ্বাস করতে নাই। তো মানে ওই কংসের তো মানে দেবতা ওষুধ, ওনার মাথা মোটা, যেমন বুদ্ধি দিয়েছে তেমন বুদ্ধি ধরে ফেলছে। তো যার কারণে কি হয়েছে, যে সন্তানটাই আসে ওই সন্তানটাই মনে করে কি ওনার মৃত্যুর কারণ হয়েছে। যার কারণ যখনই সন্তানের ক্রন্দন শুনতে পায় প্রত্যেকটি সন্তানকে তিনি নিধন করতেছেন। এইভাবে করতে করতে প্রথম সন্তান নিধন করলেন, দ্বিতীয় সন্তানও করলেন, তৃতীয় করলেন, চতুর্থ করলেন, পঞ্চম করলেন, ষষ্ঠ গেল, সপ্তমের সময় এবার দেব মহামায়াকে উনি আহ্বান করেছিলেন বলরামের আবির্ভাবের জন্য। ওই অজেতেন্দ্রিয় অসাধু ফল স্বভাবের কংসের বাক্যে বসুদেবেরও কোনো আস্থা ছিল না, তবুও তথাস্থ বলে বসুদেব পুত্রকে প্রসন্নতার কোলে নিয়ে গিয়ে ফিরে গেলেন। ওগো দেবকী অত্যন্ত প্রসন্ন হয়ে ভাবলেন, সাথে পুত্র জীবিত থাকবে, অষ্টম পুত্রকে কংস হত্যা করবে হয়তো। তো বলছে কি 7 পুত্রের মধ্যে অষ্টম পুত্র না হত্যা করবে, বাকিটা তো 7টা থাকবে। দেবকী মন থেকে এটা ভাবছে, কিন্তু দেবকীর ভাবনাটা কিন্তু ওই নারদ এসে কি করে দিয়েছে, পরিবর্তন করিয়ে দিয়েছে। ওগো অতঃপর নারদজি নারায়ণ নারায়ণ কীর্তন করে কংসের নিকটে এসে বললেন, ব্রজবাসী নন্দ প্রভৃতি গোপগণ, বসুদেব দেবকী প্রভৃতি সকলে দেবতুল্যম, দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু দেবকীর জন্ম গ্রহণ করে তোমাকে নিধন করবে, শত্রুকে সাধারণ জ্ঞান করতে নেই। নারদ বলেন, পাপই জীবনের প্রধান শত্রু, ছোট পাপকেও সাধারণ বলে তাচ্ছিল্য করতে নেই। মানুষ যখন পাপ করে তখন কখনো কখনো তার মনে দ্বিধা আসে, বিবেকে বলে দেয় এসব ভালো নয়, পরিণাম দুঃখ হতে পারে। তা বলছে যখন কিছু কিছু সময় পাপ যখন করি, আমাদের দেহের মধ্যে তাপ সৃষ্টি হয়, অনুতাপ অনুশোচনা সৃষ্টি হয় যে আমি এই জিনিসটা ভুল করেছি, আমি করাটা কাজ হয় না, এই কাজটা আমার জন্য অনুচিত হয়েছে, তখন মনের মধ্যে পরিবর্তন আসে ক্ষমা প্রার্থনা, যে আমি আসলে ক্ষমা চাওয়ার প্রয়োজন, আমি যদি ক্ষমা যদি না চাই আমার পাপের কিছু হলো স্খলন হবে না। পাপ, রোগ এবং শত্রু তিনই এক সমান, তিনটাই দুঃখ প্রদানকারী। ভাগবত বলছেন পাপ, রোগ আর শত্রু, তিনটা জিনিস থেকে মানুষ দুঃখ ভোগ করে থাকেন। পাপ থেকে দেহের তাপ সৃষ্টি হয়, অনুতাপ অনুশোচনা সৃষ্টি হয়, যেটার দ্বারা ইহকাল পরকাল কখনো সুখ লাভ করা যায় না। আর কি হয়, রোগ, রোগ যখন দেহের সৃষ্টি হয়, বলছে 3 ব্যক্তি কখনো ঘুমাইতে পারে না, একটা হচ্ছে ভোগী, যোগী আর রোগী, 3 জন কখনো ঘুমাইতে পারে না। ভোগী ভোগ সাধন করার জন্য রাত্রি সময়টাকে বেছে নেন, যোগী যোগ সাধন করার জন্য নীরব নিবৃত সময়টাকে বেছে নেন, রাত্রের নিশাকালে প্রকৃতি পুরো শীতল হয়ে থাকে। আর রোগী যখন সারাদিনের যখন আপনি চলাফেরা করছেন, যাই করছেন, কর্মের মধ্যে ব্যস্ত ছিলেন, আপনার শরীরে ব্যাধিগুলো কি হয় না, উৎক্রমণ হয় না, ব্যাধিগুলো উৎপন্ন হয় না, রাত্রে বেলা দেখবেন ব্যথা যন্ত্রণা কষ্টগুলো আপনার শরীরের মধ্যে প্রকটিত হবে। দেখবেন রাত্রে বেলা রোগী চিৎকার করে, মা গো বাবা গো চিৎকার করে শেষ হয়ে যায়, ব্যথা বাতে কামড়ায়, কামড়ায়, নানা রকম কামড়ার সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ওই যে শাস্ত্র অনুযায়ী কথা, যে জীবের গঠন কেমন হবে, জীবের আচরণ কেমন হবে, জীবের অনুতাপ কেমন হবে,
কৃষ্ণ ও গই তিনয় আকাশবাণী তোমার কি বলেছে? কংস বলল দেবকীর অষ্টম গর্ভ আমার কালো হয়ে দাঁড়াবে। নারদজি বলিলেন দেবতাদের ভাষা গুড়ায় আটতে ভরা। ওই হাতের ওই আঙ্গুলি গণনা করার সময় বৃদ্ধা আঙ্গুলি থেকে গণনা করা যায়, আবার কনিষ্ঠ আঙ্গুল থেকে গণনা করা যায়। দেখছেন বুঝাইতেছে মানে নারদ মুনি হচ্ছে যেখানে যাবেন সেখানে না একটা কিছু একটা একটা সৃষ্টি করে দিব, মানে মনের একটা দ্বিধা তৈরি করে দিব। কংস মহারাজের মনের ভিতর ছিল কি অষ্টম গর্ভ আসবে, এটাই আমার নিধন করে। এখন উনি এমন প্যাঁচ লাগাই দিছে, হাতের আঙ্গুল দেখছেন নি, এখান থেকে এক গণন যায় 2 3 4 5। আবার আপনি চাইলে ওই কনিষ্ঠ গাতন হয়ে এর তো 1 2 3 4 5 এমন গণন। তখন সান দেবতাদের কোন গণনা শুরু করছে, কি শুরু তুন করছে নাকি শেষ তুন শুরু করছে, এটা বলা বাহুল্য, বলা যায় না। নিজের তদ্রুপ অষ্টম থেকে প্রথম পর্যন্ত গণনা করলে প্রথমটি অষ্টম হবে। নিজের যাতে শিশু হত্যার পাপ নাও হয় সেজন্য নারদজি আর কোনো কথা না বলে সে স্থান ত্যাগ করেন। আবার নারদজি চিন্তা করছেন কি পাপের বোঝাটা যেন নিজের গাত না লাগে। নারদের এই চিন্তা ভাবনা করছেন আমি পাপ করব না, পাপের বোঝাটা যেন আমার গায়ে না লাগে। তিনি এটাই বুঝাই দিয়েছেন ইশারা দিয়ে যে এটা হইছে 1 2 3 4 5। আবার আপনি চান শুরু থেকে গণনা করলেও কিন্তু অষ্টম আসতে পারেন, আবার শেষ থেকে গণনা শুরু করলে প্রথমটাই অষ্টম হয়ে দাঁড়াইতে পারে। সুতরাং আপনি স্থির বুদ্ধি দিয়ে চিন্তা করুন। কংস মনে করিলেন ঠিকই তো 8 শিশুর মধ্যে যে কোনো শিশুই তো অষ্টম হতেও পারে। বিষ্ণু শিশু রূপে জন্ম গ্রহণ করে আমারও বধকর্তা হবে। এই স্থির করে সে প্রথমে দেবকী এবং বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে রাখলেন। তার উপর দেবকীর পুত্র জন্ম হলে তৎক্ষণাৎ তাকে হত্যা করতে আরম্ভ করলো। সম্পত্তি এবং সন্ততি নাশ মহায় অপরাধ। তাহলে ভাগবত বলছে সম্পত্তি আর সন্ততি, সন্তান এবং সম্পত্তি নাশ করা একেবারে মহা অপরাধ। এই রূপে অপরাধকারী নিজে হাত পা যেন নিজে শৃঙ্খলাবদ্ধ করে থাকে। তার পরে নিজ পিতায় উগ্রসেন যিনি যদু ভোজ এবং অন্ধক বংশের অধিপতি ছিলেন তাকেও কারারুদ্ধ করে রাজ্য ভোগ করতে লাগলেন। বলছেন যারা সন্তান হত্যা করে, সম্পত্তি হত্যা নষ্ট করে বা সম্পত্তি নাশ করে, আরেকজন সম্পত্তিকে নষ্ট করে দেয়, তাকে বলছে কি তিনি নিজেকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। নরকের দ্বারে তিনি নিজকে নিজে শৃঙ্খলিত করে, মানে নরক জন্মে নরকে তার শৃঙ্খলিত হয়ে যায়, মানে শিকল দ্বারা তাকে বন্দী করে ফেলে। একটু ভেবে দেখুন যারা ভগবান শ্রীকৃষ্ণেরও মাতা পিতায় হতে যাচ্ছেন সেই দেবকী এবং বসুদেবকে কত দুঃখ সহ্য করতে হয়েছে। দুঃখ সহ্য করে যিনি ভগবানের ভক্তি করে থাকেন পরিণামে তিনি মহান সুফল প্রাপ্ত হন। বসুদেব দেবকী কারাগারে অতি দুঃখ ভোগ করতে হলেও তা সহ্য করতে হয়েছে। দুঃখে জীব সাবধান হয়, দুঃখে ভগবানের শরণে যেতে ইচ্ছাই জাগ্রত হয়। তাহলে বলছে কি দুঃখের দ্বারা কি হয়, সাবধান হয়, দুঃখের দ্বারা আপনার ভগবানের শরণে যেতে ইচ্ছা হয়। বেদে বর্ণনা আছে ভগবান আনন্দের স্বরূপ, সত্যং জ্ঞানমানন্দম ব্রহ্মরূপঃ। আনন্দকে প্রাপ্ত হন যিনি সুখ এবং দুঃখের ঊর্ধ্বে উঠতে পারেন, তিনি আনন্দ লাভ করেন। তাই শ্রীকৃষ্ণই আনন্দের স্বরূপ। কোন কোন লোককে সুখকে আনন্দ মনে করে থাকে, সুখ এবং আনন্দ এক রকমে নয়। সুখ ও আনন্দের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে। বলছে সুখ এবং আনন্দ দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে।
ওগো এই সুখে দুঃখ যেন সংসারে, সুখে ভোগের পর দুঃখ যেনই আসে সংসারে, এমন কোন সুখ নেই যা ভোগ করার পর দুঃখ না আসে। সুখের পিছনে দুঃখ দাঁড়িয়ে যে থাকে, সুখ দুঃখ যেন দুই ভাই সাথে সাথে চলে। বলছে সুখ যখন ভোগ করবেন তার পিছনে দুঃখ আছে। আপনি অতিরিক্ত ভোজন করেন, পেটে ব্যথা হবে। অতিরিক্ত যদি আপনি আহার করেন, মানে তেল জাতীয় জিনিস খেতে ভাল লাগছে, জিহ্বার মধ্যে খুব মসমসে, আর একটু লই, হ্যাঁ দেখা গেছে কিনি অনেক সময় দেখা গেছে তেল ঝাল জাতীয় জিনিস মুখের মধ্যে ভালো লাগতেছে, খেতে খুব ভালো লাগতেছে, খাওয়ার পরে বাবা বুঝে যায় যখন হজমের বেলায় আসে তখন দেখা যায় কি পেটের কামড়ে শুধু বাইরে আর ঘরে, ঘরে আর বাইরে, বাইরে আর ঘরে। তাহলে দেখা যাচ্ছে এরকম আরো আছে সুখের মহিমা। আপনার জড় জগতে যে কোনো সুখে আমরা যখন যে কোনো সুখ ভোগ করি তার পাশাপাশি আছে কি অতিরিক্ত সুখ যখন ভোগ করে থাকি তখন দেখা গেছে কি সেটা পিছনে একটা দুঃখে না দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ভগবানে এটা সুখকে বুঝায় যে সুখটা কখনো ক্ষণস্থায়ী নয়, কিন্তু আমার আনন্দময় রূপটা, আনন্দময় শান্তিটাই হচ্ছে পরম স্থায়ী, প্রেমানন্দ রূপটাই হচ্ছে স্থায়ী, যেটার জন্য আনন্দের বাজার বলে এটাকে। এটাকে সুখের বাজার বলে না, আনন্দের বাজার বলে। আনন্দ মানে কি? আনন্দ তাকেই বলে যা অনুভবের পরে দুঃখ যেন নাই আসে। আনন্দই হলো ভগবান, আনন্দ ব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এক হয়। সাধু সঙ্গ ভক্ত সঙ্গে ভজনাদির মাধ্যমে শ্রবণ কীর্তনের মধ্যে আনন্দময় রূপ শান্তি লাভ করা যায়। সুখ দুঃখের উপরে অবস্থান করলে আনন্দ যে লাভ হয়, সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থান অর্থ হলো সুখ প্রাপ্ত হলে সুখকে দুঃখ মনে করে। ভগবানকে ভক্তি করা, জাগতিক সুখকে সত্যিকার সুখ মনে না করা, তাকে মিথ্যা ক্ষণভঙ্গুর করা। অগাধ জীবনে সুখ লাভ হলেও তাতে অধিক প্রসন্ন না হওয়া। বলছে যত সুখ পাবেন, যত কিছু পাবেন, অন্যের কষ্ট দেখলে বা অন্যের কোনো একটা ইয়ে দেখে কখনো বেশি আনন্দিত হবেন না। আমরা দেখি কেউ পড়ে গেলে হাসি দিই, কেউ ইয়ে হয়ে গেলে হাসি পায়, আসলে কিন্তু তা নয়। তাকে বরং যখন কোনো ব্যক্তি যখন পড়ে যায় তাকে আগে তুলতে চেষ্টা করবে, তাকে আগে সহযোগিতা করতে চেষ্টা করবেন, সহযোগিতামূলক মনোভাব রাখতে চেষ্টা করবেন। কিন্তু আমরা কি হাসাহাসি করি, ইয়ে করি আরো। তখন বলছেন সাধারণ বৈষ্ণব সুখকে ভগবান কৃপা করেন, সাধারণ ভক্ত সুখকে ভগবানের কৃপা মনে করেন, কিন্তু দুঃখকে যিনি ভগবানের কৃপা মনে করেন তিনি যথার্থ ভক্ত। বসুদেব দেবকী কারাগারে অতি দুঃখের মধ্যে মনকে শান্ত রেখে সতত ভগবত আরাধনা করেন। তাই বলছি কি দেখেন, আমাদের আদি গোবিন্দ তিনি পর্যন্ত আশীর্বাদও গ্রহণ করেছেন, গান্ধারী মায়ের কাছ থেকে আবার অভিশাপও গ্রহণ করেছে। বলছে মা তুমি আমাকে অভিশাপ দিতে চাচ্ছ, আমি বৃন্দাবনে ব্রজবাসী সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে, তুমি না হয় এক মা আমাকে অভিশাপ দিলে, তাতে আমার কোনো দুঃখ নাই, তুমি আমাকে অবশ্যই অভিশাপ, তুমি যে সকল অভিশাপ দান করেছো সেগুলো মাথা পেতে গ্রহণ করছি। তাই সুখের সময় যেমন আমরা, দুঃখের সময় যেমন ভগবানকে ডাকি, সুখের সময় ভগবানকে স্মরণ করা উচিত। কষ্ট পাইলে গোবিন্দের কাছে যায়, কষ্ট গলি গেলে গোবিন্দের চিনি নেই। এরপর বলছে কি দেবকীর সপ্তম গর্ভে বলরামজি আবির্ভূত হলেন। ভগবান যোগমায়াকে আদেশ করে দিলেন সেই গর্ভস্থ সন্তান বলরামজিকে দেবকীর উদর হতে আকর্ষণ করে নন্দগ্রামে রোহিণীজির উদরে স্থাপন করে। তখন যোগমায়াকে উনি বলছেন যিনি এই পৃথিবীর মধ্যে মায়া শক্তি সৃষ্টি করে রাখেন, আর উনি যদি সৃষ্টিতে এই কার্যে যদি মায়া শক্তিটাকে যদি কৃপা না করতেন তাহলে কিন্তু ওই কংসের কারাগারের মধ্যে যত সৈনিক আছে, যত আপনার সেনাগণ আছেন, যত রাত্রে নৈশ প্রহরী আছে, সবাই কিন্তু ঘুমের মায়ায় কি হতো না, নিমজ্জিত হতো না। তার জন্য অনাথের আদি গোবিন্দ কার শরণাগত হলেন?
যে আপনার যোগমায়া দেবীর কাছে শরণাগত হয়ে বলছেন, দেবী আপনি এমন কোন মায়া সৃষ্টি করুন যে মায়ার দ্বারা প্রকটিত হলে যে পুরো কংসর এই যে মথুরাবাসী সকল এবং সবাই যেন গভীর ঘুম সমুদ্রে যেন নিমজ্জিত হয়ে যায়, আর আমি যেন সুন্দরভাবে আবির্ভূত হয়ে যেন এই বসুদেব মহারাজ যেন বসুদেব রাজন আমাকে নিয়ে সুন্দর করে নন্দগ্রামে পৌঁছ করে দেন, আর নন্দগ্রাম হতে আপনাকে এখানে নিয়ে উপনীত হয়, তার জন্য আপনি প্রকটিত হন। তখন তিনি কি করেছেন, এমন এক ধরনের মায়া সৃষ্টি করেছেন, ঘুমের দ্বারা মোহ সৃষ্টি করেছেন, আর এই মোহ দ্বারা তাকে মায়া নিমজ্জিত করে এই ঘুমের মোহ মায়ার দ্বারা তাকে পুরো এই মথুরা নগরবাসীকে পুরো নন্দগ্রামবাসীদেরকে সবাইকে মোহমায়ার ঘুমের দ্বারাই সবাইকে ঘুমের সাগরে নিমজ্জিত আসেন। দেখেন, সুতরাং দেবী দুর্গাকেও কিন্তু অনাথের হাতে গোবিন্দয় আশ্রয় করেছিলেন। তো আমরা বলা আছে সর্বদেব দেবতাকে শ্রদ্ধা করবেন, পূজা করবেন, অর্থাৎ আপনি যদি হয়তো ব্যক্তিগতভাবে পূজা না করেন, মানে পূজার আয়োজন না করেন, কিন্তু তারপরেও আপনার সম্মুখে কোনো দেব দেবতা পড়লে সেটাকে প্রণাম করবেন, শ্রদ্ধা করবেন। কখনো কোনো দেবতাকে কোনো ইয়েকে আপনারা যে অশ্রদ্ধা বা মানে ওনাকে অবহেলা করে চলে যাওয়া কখনো উচিত নয়। সকল কিছুই ওনার শক্তিতে বিরাজমান, সকল কিছুর সাথে একজনের সাথে একজনের সংযোগ আছে। তাই বলছেন কৃষ্ণ দেবকীর সপ্তমে গর্ভে বলরামজি আবির্ভূত হলেন। এখন এদিকে দেবকীর সপ্তম গর্ভে তিনি কি করলেন, যোগমায়ার দ্বারা ওই দেবকীর গর্ভে স্থিত সন্তানকে আপনার ওই রোহিণী দেবীর দীর্ঘদিনের ইচ্ছা যে গোবিন্দ আমাকে একটা সন্তান দান করুন, আমাকে একটা সন্তান দান করুন, আমি যেন আপনার এই একটা রূপের মহিমা প্রকাশিত একটা সন্তান যেন পাই। তার জন্য তিনি কি করলেন, দীর্ঘদিন থেকে যখন রোহিণী দেবীরও ইচ্ছা ছিল নারায়ণের ভজনা করতে, তখন তিনি বলছেন যে ঠিক আছে আমিও তোমার বাঞ্ছা সিদ্ধিপূর্ণ করব। এই কারণে দেবী যোগমায়া কি করলেন, ওই দেবকীর গর্ভ থেকে যে সন্তানটাকে স্থানান্তর করে আকর্ষণকে সংকর্ষণ রূপে ধারণ করে দিয়ে দেবকী অর্থাৎ রোহিণী দেবীর গর্ভে এই সন্তানটাকে স্থাপন করলেন। এদিক দিয়ে দেবকী মায়ের চিন্তা হলো কি যে আমি তো গর্ভস্থ হলাম, কিন্তু আমার সন্তান কোথায়? তখন তিনি চিন্তা করলেন কোন আমার এই গর্ভ কি কোনো নষ্ট হয়ে গেল কিনা, কিন্তু আসলে তো গোবিন্দ তো গর্ভ নষ্ট করেন নাই, গর্ভটাকে সুন্দর স্থানে কি করে দিয়েছেন, পৌঁছ করে দিয়েছেন, যেখানে তিনি ভাই বলরাম সহিত লীলা বিলাস করবেন। তিনি তার অঙ্গের যেমন সত্য যুগে ছিলেন অনন্ত নাগ রূপে, ত্রেতা যুগে ভাই লক্ষণ রূপে, দাপরে আসলেন বলরাম রূপে, কলিযুগে আসলেন নিতাই রূপে। তাকে তার স্বস্থানে লীলা বিলাস করার জন্য স্থানে পৌঁছ করে দিলেন। তাই বলেছেন মায়ার সংসারে কোনো কার্য মায়ার আশ্রয় বিনা হয় না, আপনার মায়াকে উপযোগ করুন, কিন্তু মায়ার অধীন হবেন না। মায়া থাকবে, সন্তান থাকবে, পুত্র থাকবে, নাতিন থাকবে, সব থাকবে, এই মায়া উপযোগ করতে হবে, এদেরকে আপনার সাথে চলাফেরা করতে হবে। কিন্তু এমন হয়ে যান না যাদের মায়া দ্বারা ওই জড় ভরতের মতো, এমন মায়া চিন্তা করতে করতে ওই সারাক্ষণ তাদের চিন্তা করতে করতে আপনি একটু হরিসভা গেলেন না, ভাগবত শ্রবণ করলেন না, গুরু প্রদত্ত সন্ধান করলেন না, গুরুর যে প্রণালী দিয়েছে, নাম তত্ত্ব দিয়েছে সেগুলো যাজন করলেন না, ভজন করলেন না, ঘুমের তো উঠছে না, তাদেরকে নিয়ে ব্যস্ত, রাত্রে শোয়ার সময় তাদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু ওই উঠতে এবং ঘুমাইতে কার নাম স্মরণ করা লাগবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করলেন না। সুতরাং আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি মনে রাখুন, আমি ভগবানের দাস, মায়ার দাস হব কেন এভাবে, তবে এও সত্য যে নিজের মধ্যে প্রভু পূর্ণাঙ্গী বলে রূপ প্রকাশ হলে যথার্থ দাসের প্রকাশত্ব হয়। ও কৃষ্ণ, ওগো ভগবান মায়াকে দুটি কাজ করার জন্য নির্দেশ দিলেন। একে সপ্তম গর্ভে দেবকী উদরে অবস্থিত বলরামজিকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করলেন। বলছেন যে
ওই বলরামকে কি কোথায় স্থাপন করলেন? রোহিণী দেবীর গর্ভে স্থাপন করার জন্য। অর্থাৎ যোগ মায়াকে কাজ দিছে কয়টা? দুইটা। একটা হচ্ছে মায়া সৃষ্টি করতে হবে, যে মায়ার দ্বারা এই সংসারকে কি করতে হবে? আবদ্ধ করা যাবে, মানে ঘুমের মায়া দ্বারা সৃষ্টি করা যাবে, নিদ্রার মায়া, তন্দ্রার মায়া। আবার চাইেন আপনারা আবার ওই ঘুমের মায়ার দ্বারা ভাগবতে একদম হয়ে যায়, আপনারা সচেতন থাকিয়ে। আর হচ্ছে কি আরেকটা মায়া সৃষ্টি করে দিয়েছেন, সে মায়াটা হচ্ছে আরেকটা সৃষ্টি করে আরেকটা কাজ সম্পাদন করছেন, রোহিণী দেবীর গর্ভে সন্তান স্থাপন করে দিলেন। ওগো বলরামজিকে আকর্ষণ করে রোহিণীজির উদরে স্থাপন করলে দুই মায়া যেন কন্যা রূপে নন্দপত্নী যশোদার গর্ভে আবির্ভূত হলেন। তখন এবার কি করলেন? এই মায়া শক্তি রূপে তিনি এবার তার ইয়েতে আসলেন, দেবকীর উদরে, যশোদার উদরে গিয়ে তিনি উদিত হলেন। ভগবান মহামায়াকে বললেন, তুমি পৃথিবীতে বিভিন্ন নামে বিখ্যাত হবে, যথা দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমোদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদায়, অম্বিকা প্রভৃতি। দেখেন, এই কারণে দেবী দুর্গাকে জগৎ জননী বলে, ভগবতী বলে, জগতের মা বলে, মা দুর্গা। কিন্তু শ্রীমতী রাধারানীকে মা বলে না, বলছে এটা হচ্ছে আদ্যা শক্তি, আর এটা হচ্ছে আনন্দদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি। ওটা হচ্ছে প্রেম আনন্দ বিরাজ করেন, তাই উনি মা হতে পারেন না। আর উনি যে জগতে আদ্যা শক্তি রূপে রয়েছেন বলে জগতের মধ্যে তিনি কি সৃষ্টি করেছেন? জীব জগৎ তিনি তার সব সন্তানের থেকে সুরক্ষিত রাখার জন্য মাতৃ চাদরের মতো তিনি আশ্রয় দিয়েছেন। আর আমার শ্রীমতী রাধারানী বলছে যে না, আমি মা নয়, আমি ভক্তদের পরম অনুগত হব, তাদের প্রেম স্বরূপা হব, তাদের কাছে আমি ভক্তি চাই, ভক্তি প্রার্থনা করে তাদের মধ্যে আমি প্রেম ভাব বিরাজ করব, প্রেমানন্দ বিরাজ করাবো। তখন আপনার ভাগবতের মধ্যে সুখপক্ষী যখন ছিল, এই সুখপক্ষীটা ছিল কিন্তু বৃন্দাবনের সুখপক্ষী। তো তখন বৃন্দাবনের সুখপক্ষী শ্রীমতী রাধারানী সুখপক্ষীকে বলতেন, তুমি একটু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম শুনতে খুবই মধুর লাগে। তো বলো, সুখ পাখিকে শিখাইলেন কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। তো সুখ পাখিটি যতক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলতো, তার মনের মধ্যে খুব আনন্দের উদয় হতো। এই সুখ পাখি যখন শ্রীমতী রাধারানীর কাছ থেকে কৃষ্ণ নাম নিয়ে যখন বার্সনাতে গেলে, বার্সনাতে আপনার বিশ্বমানুর রাজভবনে গেলেন, কার কাছে? ইয়াতে না, বৃষভানুর রাজপ্রাসাদ থেকে গেলেন নন্দগ্রামে। নন্দগ্রামে গেছেন ওনাদের আদে গোবিন্দের কাছে। পক্ষী স্বরূপে তিনি গিয়ে যখন কৃষ্ণের কাছে গিয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে, তখন বলছে, সুখ তুমি কৃষ্ণ বলো না, তুমি আমার শ্রীমতী রাধা নাম বলো, রাধা রাধা বলো, রাধা রাধা বলো। যতক্ষণ পর্যন্ত রাধে বলবে তখন আমার কৃষ্ণের কৃপা হবে। আমার শ্রীমতী রাধা নামটি তুমি বারবার উচ্চারণ করবো। আমার শ্রীমতী রাধারানী কৃপা ব্যতীত আমি তোমাকে কখনো অনুগত করব না। তার বলছে যে সে আমার পরম আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, তাকে ভিন্ন আমি জগতে কখনো কল্পনা করতে পারি না। এই কারণে দেবী দুর্গাকে মা বলে, কিন্তু শ্রীমতী রাধারানীকে মা বলে না। মা উনি হচ্ছে আমাদের প্রেম শক্তি, আনন্দদায়িনী শক্তি, কৃষ্ণ সেবার জন্য তিনি দান করেন, মুক্তি দান করেন। তাহলে এই কারণে আহ্লাদিনী শক্তি হচ্ছে মধুর শক্তি রূপে, আর আদ্যা শক্তি হচ্ছে জগতের যে মানে মূল তেজ শক্তি রয়েছে, সে তেজ শক্তি রূপে মা রয়েছে। এখন এই যে দেখেন, আমরা যতগুলো নাম উচ্চারণ করি, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, রাধা মদন গোপাল, রাধা মাধব, প্রত্যেকটা নামের শুরুতে শ্রীমতী রাধারানী আছে। তাই শ্রীমতী রাধারানী কার জন্য মনটা হরণ করে? অনাদের আদে গোবিন্দের জন্য। হরে যে শব্দটা আমরা বলি, এই হরে শব্দটার জন্য প্রথমে আহ্লাদিনী শক্তি হয়ে তিনি আমাদের হৃদয়টাকে গোবিন্দের জন্য হরণ করেন। তখন বলছেন, দেবকীর গর্ভ হতে সংকর্ষণ হওয়ায়
সেই সপ্তম গর্ভস্থ সন্তানের নাম হবে সংকর্ষণ, লোকপ্রিয় বলে রাম, অধিক বলবান হবে। বলছেন কি জগতে বলতেছে ওনার মতন শক্তি, বল শক্তি, ত্যাগ শক্তি আর কারো হবে না, বাহু বলে এত শক্তি থাকবে, তার জন্য ওনার নাম হবে বলরাম। যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে নন্দ গ্রামের রোহিণীর গর্ভে স্থাপন করলেন, পুরবাসী রোদন করলেন, হায় হায় দেবকীর বুঝি গর্ভ নষ্ট হয়ে গেল। এবার বলছেন কি, এরপর রোহিণীজি গর্ভস্থ সন্তান বলরামজির নবম মাস পরিপূর্ণ হলো। পরম পবিত্র ভাদ্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মধ্যাহ্ন কালে শ্রী বলরাম আবির্ভূত হলেন। বলরামের গৌরবর্ণের অত্যন্ত তেজস্বী ছিল, কিন্তু তার দুই চোখ বন্ধ ছিল, কেননা তাকে তিনি মনে করলেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হলে তাকে দর্শন করার পর জগৎকে তিনি দর্শন করবেন। ভাগবত বলছেন যে বলরাম আবির্ভূত হয়ে তার নয়ন দুটা কি ছিল, বন্ধ করে রেখেছেন, যখন আমার গোবিন্দকে তিনি দর্শন করতে পারবেন। দেখেন আপনি সূর্য উদয়ের পূর্বে যখন আপনি পুরোটা মানে এখন রাত্রির অন্ধকারে যেদিকে তাকাবেন, লাইট ছাড়া আলো ছাড়া সবকিছু আপনার কাছে অন্ধকার মনে হবে। সূর্যটা যখন উদিত হবে পূর্ব আকাশে, তখন সব দিকে আপনার কাছে আলোকমণ্ডিত হবে, তখন আপনি লাইট ছাড়া আলো ছাড়াই আপনি চলতে পারবেন। তখন গোবিন্দকে বলতেছেন, কে বলতেছেন, বলরাম বলতেছেন যে কৃষ্ণ রূপ সূর্য যদি আকাশে উত্থাপিত হবে তখন আমি নয়ন দৃষ্টি উন্মোচন করে সকল কিছু আলো দর্শন করব, কৃষ্ণ ছাড়া সবকিছু আমার কাছে অন্ধকার বলে মনে হয়, তাই আমি চক্ষু উন্মিলিত করব না। এই জন্য রোহিণী মা ভয় পেলেন। শাণ্ডিল্য ঋষি স্ত্রী পূর্ণমাসী বলরামজির হাত পায়ের রেখার লক্ষণ দেখে বলছেন, মহান ভাগ্যবতী তোমার যশোদা। বলরামজি শব্দ ব্রহ্ম তোমার পুত্র রূপে শ্রীকৃষ্ণ আগমন করবেন। এখন ওই যে আপনার শাণ্ডিল্য ঋষি স্ত্রী পূর্ণমাসী, এই যে আমরা গানের মধ্যে গাই, জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ। পূর্ণমাসীকে শাণ্ডিল্য ঋষির স্ত্রী, তিনিও একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, গোপিনী ছিলেন। তিনিও এসে দেখলেন, এই পূর্ণমাসী এসে দেখলেন, ওনার নাম ছিল পূর্ণমাসী। পূর্ণমাসী স্ত্রী দেবী এসে দেখলেন যে গোবিন্দের চরণের লক্ষণ রেখা দেখে তিনি শব্দ ব্রহ্মণ দেখে বুঝতে পারলেন যে অনাথে রাধে গোবিন্দ এই পৃথিবীতে আসবেন। হরে কৃষ্ণ। তো এভাবে অনাথে রাধে গোবিন্দের বলরাম রূপে অবতীর্ণ হলেন। পরবর্তী পরিচ্ছেদে আমরা এখনো যদি দেবকী বধ করি তাহলে স্ত্রী বধ হবে, বগ্নিবধ গর্ভধারিণী বধ করা হবে, তাতে আমার যশ শ্রী আয়ুষ হবে ক্ষয়প্রাপ্ত হবে। এভাবে কংস দেবকীকে বধ করা থেকে নিবৃত্ত হলো, কিন্তু শয়নে উপবেশনে আহারে প্রাণে সবসময় তিনি ঋষিকেশকে তন্ময় হয়ে গোবিন্দ রূপ দর্শন করতে লাগলেন। তিনি ওই গোবিন্দের এই রূপটাকে দর্শন করতে লাগলেন সব সময়। কিন্তু তার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, কখন জানি অষ্টম গর্ভের সন্তান, কখন জানি বারবার একটার পর একটা সন্তান আসতেছে, এটাই কি কোনো আমার জন্য কাল, এটাই কি আমার জন্য মৃত্যু হয়ে দাঁড়াইছে। আহার ঘুম পর্যন্ত ঠিকভাবে যাইতে পারতেছেন না, কারণ আমরা তো এতবারও চিন্তা আসে না। এই যে উনি তো মৃত্যুর কারণে আহারের সময় আহারও করতে পারতেছে না, ঘুমানোর সময় ঘুমও যাইতে পারতেছে না, চিন্তার সময় চিন্তাও করতে পারতেছে না, অন্য কোনো চিন্তাই করতে পারছে না, সব সময় শুধু কৃষ্ণ চিন্তাই করে। ভয়ের কারণে হইলেও কিন্তু উনি গোবিন্দ চিন্তা করেছেন। কিন্তু আমরা তো ভক্তরা একটু ভয় করিও গোবিন্দর এমনি চলে যাই গই, আই এখানে নমস্কারও করি না, যাওয়ার সময় ওকে হাতে প্রণামও করি না, আমার ভিতরে ভয় নাই, আমরা কংসের তো না আরো বড় শক্তিমান। আমার কথা বলি, আমার মতো পাপী নিষ্ঠমানের কথা বলি, যে আমাদের হৃদয়ে যদি কৃষ্ণ অনুগত ভক্তি, গোবিন্দের প্রতি গুরুদেবের প্রতি ভক্তি যদি থাকে, তখন তো আসতে যেত অন্তত আমরা একটু প্রণাম করে বলবো যে না গুরু গোবিন্দ তুমি আমাদেরকে অন্তত আশ্রয় করো, গৃহ সংসার সবে তোমার অনুমতি ছাড়া ব্যতীত চিন্তা যাওয়া যায়। তাই বলছে এই যে অসুর ভক্ত উদ্ধার হয়ে গেছে, তার মানে বিপরীত ভক্তির দ্বারাও কিন্তু অনেক সময় উদ্ধার হওয়া যায়। আমরা এই যে তার বিপরীত ভক্তি ছিল কি, সে সবসময় কৃষ্ণকে শত্রু ভেবে আহারের সময় ঘুমের সময় ভয়ে গোবিন্দরে ভয় করি চিন্তায় কাটাইছে, সবসময় তার চিন্তায় করে গেছে।
যে করে পরিচিন্তা পরি করে তা চিন্তা, ওই যে তার চিন্তাতেই করছে গোবিন্দের জন্য, গোবিন্দ তার জন্য উদ্ধার করার জন্য এই জগৎ জুড়ে অবতীর্ণ হয়েছে। হরে কৃষ্ণ। এই বাঞ্ছা রেখে আজকের এই শ্রীমদ ভাগবতের কথা আমরা এখানে বিশ্রামে রাখছি। আগামীকাল আমরা ভগবান অনাথের আদি গোবিন্দের আবির্ভাব এবং নন্দগ্রামের উৎসব এবং পুতনা বৎসর সেই ধারাবাহিকভাবে আমরা দশম স্কন্ধে পারিচ্ছেদ গুলোতে আমরা শবরের কথা বলছেন, শবরের বিয়ে হয়েছে? শবরে বিয়ে হয়নি, বিয়েতে বসছে তো, তো কি হয়েছে? বিয়েতে আপনার ইয়ে কাছে আর ঋষিটার নাম আমার স্মরণে পড়তেছে না। আমি আপনার এটা বিষয়টা জেনে আপনি আরো বিস্তৃত ভাবে আমি বলবো। না কেন বিয়েটা ভেঙে গেছে? এখান থেকে বিয়েটা ভেঙে ফেলেছিল অর্থাৎ ওই যে শবরীর বিয়েতে শবরীর বাবা তো কাজ আসছিল, ঠিক আছে, শবরীর বাবা অনেকগুলো পশু পদ্ধতি নেই, এটা রামায়ণে বিস্তৃত আছে। বিয়ের অনুষ্ঠান মানে কি, অর্থাৎ অন্যান্য যারা অতিথিকে আপ্যায়ন করাবে, তখন শবরী চিন্তা করেছে আমার একটা মাত্র আত্মা হবে আনন্দের জন্য, শত আত্মা আমি এই যুদ্ধের আছি, তখন শবরী বিয়ের উত্থাপন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা রামায়ণে আছে। ভাগবতের মধ্যে ওনার শুধু শবরীর যে লীলা মাহাত্ম্য সেটা বলা আছে, কৃষ্ণ কিভাবে রামসেবা করে উদ্ধার প্রাপ্ত হয়েছেন, বিয়েরটা বিস্তৃত এখানে বর্ণনা করা হয়নি।